নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যে বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্য গুরুত্বপূর্ণ। ভাবুন তো, যুদ্ধ শুরু হয়েছে মাত্র 30 মিনিট আগে। শত্রুপক্ষ এখনো বুঝে উঠতে পারেনি কোথা থেকে আঘাত আসছে। ঠিক তখনই আকাশে দেখা যায় না কোনো যুদ্ধ বিমান, শোনা যায় না কোনো ক্ষেপণাস্ত্রের শব্দ, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস হয়ে যায় একটি গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড সেন্টার, একটি গভীর ভূগর্ভস্থ বাংকার এবং একটি কৌশলগত ঘাঁটি। এটি কি ভবিষ্যতের যুদ্ধের চিত্র? অনেক সামরিক বিশ্লেষকের মতে আগামী দিনের যুদ্ধ শুধু বড় সেনাবাহিনী নয়, বরং দূরপাল্লার অত্যন্ত নিখুঁত স্ট্যান্ড অফ অস্ত্রই ফল নির্ধারণ করবে। আজ আমরা আলোচনা করব গোল্ডেন হরাইজন মিসাইল সিস্টেম নিয়ে। এটি কি, কিভাবে কাজ করে, কেন এটিকে একটি সম্ভাব্য গেম চেঞ্জার বলা হচ্ছে, এবং ভারত পাকিস্তান যুদ্ধের একটি কাল্পনিক পরিস্থিতিতে এ ধরনের অস্ত্রের ভূমিকা ঠিক কি হতে পারে। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং জ্ঞানভিত্তিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। এবার প্রশ্ন আসে, গোল্ডেন হরাইজন কি? গোল্ডেন হরাইজন হচ্ছে বিভিন্ন সামরিক আলোচনায় একটি এয়ার লঞ্চড লং রেঞ্জ প্রিসিশন স্ট্রাইক ওয়েপন হিসেবে এটিকে উল্লেখ করা হয়। অর্থাৎ এটি যুদ্ধ বিমান থেকে উৎক্ষেপণ করা হয় এবং দূরবর্তী গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত আনার জন্য নকশা করা হয়েছে বলে দাবি করা হয়। ধারণা করা হয় এর পাল্লা 800 কিলোমিটারেরও বেশি হতে পারে, ফলে যুদ্ধ বিমানকে শত্রুর ঘন বিমান প্রতিরক্ষার ভিতরে ঢুকতে না হয়েও অনেক দূর থেকে আঘাত হানার সুযোগ তৈরি হয়। এবার কেন বাংকার বাস্টার এত গুরুত্বপূর্ণ? আধুনিক যুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা মাটির অনেক নিচে নির্মাণ করা হয়, যেমন নিউক্লিয়ার স্টোরেজ ফ্যাসিলিটি, আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার, মিসাইল কন্ট্রোল ফ্যাসিলিটি এবং কমিউনিকেশন বাংকার। এইসব স্থাপনা সাধারণ বোমা দিয়ে ধ্বংস করা কঠিন। এই কারণেই বিভিন্ন দেশ গভীরভাবে সুরক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বিশেষ ধরনের পেনিট্রেটিং বা বাংকার বাস্টার অস্ত্র তৈরি করেছে। ভারতের জন্য কেন এটি গুরুত্বপূর্ণ? ভারত ও পাকিস্তান উভয় দেশই পারমাণবিক অস্ত্রধারী। যদি কখনো বড় ধরনের যুদ্ধ হয়, তাহলে সবচেয়ে বড় লক্ষ্য হবে শত্রুর যুদ্ধ পরিচালনার সক্ষমতা কমিয়ে দেওয়া। সেই কারণে সামরিক পরিকল্পনায় গুরুত্ব পেতে পারে কমান্ড সেন্টার্স, দ্বিতীয় এয়ার বেসিস, মিসাইল লঞ্চ ফ্যাসিলিটিস, চতুর্থ লজিস্টিক্স নেটওয়ার্ক এবং পঞ্চমত কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার। এই ধরনের লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলার সক্ষমতা যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে প্রতিরক্ষা বিশ্লেষকেরা মনে করেন। এবার আসা যাক পাকিস্তানের নিউক্লিয়ার ডিটারেন্সে। পাকিস্তানের প্রতিরক্ষা কৌশলের অন্যতম ভিত্তি হলো তাদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা। তাদের বিভিন্ন ক্ষেপণাস্ত্র, মোবাইল লঞ্চার এবং সুরক্ষিত সামরিক স্থাপনা এমনভাবে পরিকল্পিত যে যুদ্ধের সময়ও প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা যায়। তবে বাস্তবে এসব স্থাপনার সঠিক অবস্থান, সুরক্ষা ব্যবস্থা এবং সক্ষমতা গোপন থাকে, তাই কোনো নির্দিষ্ট স্থাপনা ধ্বংস করা সম্ভব এমন দাবি নির্ভরযোগ্যভাবে করাও যায় না। এয়ার লঞ্চ মিসাইল কেন গেম চেঞ্জার? যদি কোনো অস্ত্র দীর্ঘ দূরত্ব থেকে অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে, তাহলে কয়েকটি সুবিধা পাওয়া যায়। প্রথমত, যুদ্ধ বিমানকে শত্রুর আকাশে প্রতিরক্ষার গভীরে প্রবেশ করতে হয় না। দ্বিতীয়ত, প্রতিক্রিয়া জানানোর সময় কমে যায়। তৃতীয়ত, একই সময় একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হতে পারে। ঠিক এই কারণেই দূরত্ব পাল্লার বা দূরপাল্লার স্ট্যান্ড অফ অস্ত্রকে আধুনিক যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হয়। ধরা যাক সীমান্তে বড় ধরনের সংঘর্ষ শুরু হয়েছে। ভারত প্রথমেই চেষ্টা করতে পারে শত্রুর এয়ার ডিফেন্স দুর্বল করে এবং গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি অকার্যকর করা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক ব্যাহত করা, যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করা। এগুলি ভারতের মূল টার্গেট হবে। অন্যদিকে পাকিস্তান তাদের বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সক্ষমতা ব্যবহার করে পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। বাস্তব যুদ্ধে ফলাফল বহু বিষয়ের উপর নির্ভর করে: গোয়েন্দা তথ্য, বিমান প্রতিরক্ষা, ইলেকট্রনিক যুদ্ধ, আবহাওয়া, লজিস্টিক্স এবং রাজনৈতিক সিদ্ধান্ত। এবারে আমরা জানবো অপারেশন সিন্দুর থেকে কি শিক্ষা পেলাম আমরা। যে কোনো সামরিক অভিযানে দ্রুত, নির্ভুল এবং সমন্বিত আঘাতের গুরুত্ব অত্যন্ত বেশি। সাম্প্রতিক সামরিক বিশ্লেষণে বারবার বলা হয়েছে ভবিষ্যতের যুদ্ধে শুধু শক্তিশালী অস্ত্র নয়, সঠিক তথ্য, স্যাটেলাইট নজরদারি, ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং নেটওয়ার্ক কেন্দ্রিক অপারেশন সমান গুরুত্বপূর্ণ। ভারতের ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটি, এটি সম্বন্ধে এবার আলোচনা করা যাক। ভারত ইতিমধ্যেই বিভিন্ন ধরনের দূরপাল্লার নির্ভুল আঘাত আনতে সক্ষম ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং বিমান ভিত্তিক অস্ত্রের উন্নয়নে কাজ করছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে উন্নত নজরদারি ব্যবস্থা, স্যাটেলাইট, ড্রোন এবং আধুনিক যুদ্ধ বিমান। এই সম্মিলিত সক্ষমতাই
ভবিষ্যতের যুদ্ধে বড় ভূমিকা রাখতে পারে ভারতের জন্য এবং পাকিস্তানের জন্যও বটে। তাহলে গোল্ডেন হরাইজন কি সত্যি গেম চেঞ্জার? যদি কোনো অস্ত্র অনেক দূর থেকে আঘাত হানতে পারে, অত্যন্ত নির্ভুল হয়, শত্রুর প্রতিরক্ষা এড়িয়ে যেতে পারে এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে অকার্যকর করতে সক্ষম হয়, তাহলে সেটি অবশ্যই সামরিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলাই যায়। তবে যুদ্ধের ফল কখনো একটি অস্ত্র একাই নির্ধারণ করে না। গোয়েন্দা তথ্য, প্রশিক্ষণ, কৌশল, বিমান প্রতিরক্ষা, রাজনৈতিক সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক পরিস্থিতিও এখানে সমান গুরুত্বপূর্ণ। গোল্ডেন হরাইজন নিয়ে অনেক আলোচনা থাকলেও এর প্রকৃত সক্ষমতা এবং যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা সম্পর্কে প্রকাশ্য তথ্য সীমিত, তাই যে কোনো দাবিকে যাচাই করা জরুরি। একটি বিষয় স্পষ্ট, ভবিষ্যতের যুদ্ধ হবে প্রযুক্তি, তথ্য নির্ভুলতা এবং দ্রুত সিদ্ধান্তের যুদ্ধ। যাই হোক, আপনাদের কি মনে হয়, দীর্ঘ পাল্লার স্ট্যান্ড অফ অস্ত্র কি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।